শীতকাল মানেই রকমারি সবজির বাহার। আর এই শীতকালীন সবজি দিয়ে আজ আমি বানাবো দারুণ স্বাদের পালং শাকের একটি রেসিপি। এটি গরম ভাত হোক কিংবা রুটি সব কিছুর সাথেই দারুণ লাগবে। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে এক আটি পালং শাক নিয়েছি। ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছু সবজি, যেমন আলু, বেগুন, শিম, নিয়েছি ডালের বড়ি, নিয়েছি গ্রেট করা আদা, নিয়েছি কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। সমস্ত সবজি ভালো করে ধুয়ে তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর ডালের বড়িটা কিন্তু এখানে মাস্ট। এবার রান্নাটা স্টার্ট করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালো করে গরম হয়ে এলে ডালের বড়িগুলো দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই রান্নাতে ডালের বড়ি ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে ভালো করে 10 থেকে 12 সেকেন্ড ফ্রাই করে নিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন দিয়ে দিতে হবে হাফ চামচ গ্রেট করা আদা। আদাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। তো আদাটা এখানে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আপনারা চাইলে সবজিগুলো আগে থেকেই ভেজে নিতে পারেন। দিয়ে দিলাম এখানে শিম। আলু আর শিমটা দেওয়ার পরে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সবজিটাকে ভেজে নেব। আর এভাবে রান্না করলে কিন্তু সময়টাই কম লাগবে, আলাদা করে ভাজতে গেলে সময়টা বেশি লাগবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এভাবে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে ভালো করে ভেজে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করে দিলাম বেগুন তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেজন্য বেগুনটা এখানে আমি পরে ব্যবহার করেছি। বেগুনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। এবার এর মধ্যে পালং শাকগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখানে সবজির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়িটা একটু ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাতে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না, ঢাকা দিয়ে রান্নাটা করব। আবারও আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে সমস্ত সবজি থেকে। তো এটা দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, এক্সট্রা করে জল লাগবে না। সবজিগুলো যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তাই সবজিগুলো এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে এটাকে শুকনো শুকনো করে তারপর নামিয়ে নেব। তো আরও কিছুক্ষণ রান্না করে নিলাম, সবজিটা খুব ভালো মতো শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। টাটা।